नमस्कार केमन आছেন সবাই আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমি একটি নিরামিষ রেসিপি বানাবো। পূজা পার্বণেই হোক বা যে কোনো দিন হোক, হাতে কম সময় থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি আলু নিয়ে নিয়েছি, আলুটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এরপর আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর কিছুটা পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম। এরপর কিছুটা পরিমাণ লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর আবারও আলুটাকে নাড়াচাড়া করতে হবে। এখানে আলুটা যতটা ভাজা হবে খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ টমেটো পিউরি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। পরে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে আলুটা যতটা ভাজা হবে তত খেতে ভালো লাগবে। পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এরপর অল্প জল দিয়ে দিলাম, 5 মিনিটের জন্য ফোটাবো। পর ঝোলটা ফুটে উঠেছে। পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কসুরি মেথি, দিলাম 1 চামচ আমচুর পাউডার। পর মশলাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। এই রেসিপিটা বাড়িতে বানাবেন, এটা লুচি, পরোটা, রুটি সবার সাথে খুব ভালো লাগে। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি, পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।